এই তিন শ্রেণীর নারীরা বঞ্চিত হবে জান্নাত থেকে। তারা দুনিয়াবি যতই ভালো কাজ করুক না কেন, পৃথিবীর জীবন শেষে তাকে একজন জাহান্নামী হিসেবে গণ্য করা হবে। তাই প্রিয় মা ও বোনেরা, সাবধান হন এখনই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সারা জীবন আমরা আল্লাহর পথে চলি। দিন শেষে যদি সেই জাহান্নামেই আমার, আপনার কিংবা আপনার মা বোনের যাওয়া লাগে, তাহলে বিষয়টি কেমন হবে? আমাদের মধ্যে কেউই চায় না আমরা জাহান্নামী হই, কিন্তু হাদিসে ও কোরআন শরীফে বর্ণিত আছে এই তিন শ্রেণীর নারীরা জান্নাত থেকে বঞ্চিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। তাই যদি আপনার বা আপনার পরিবারের মধ্যে কারো এই তিনটি গুণ থেকে থাকে, তবে অবশ্যই ভিডিওটি তার কাছে পাঠিয়ে তাকে সতর্ক করে দিন। আর যদি এই গুণগুলো আপনার বা আপনার পরিবারের কারো মধ্যে না থাকে, তাহলে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিন শ্রেণীর নারীর কথা বলেছেন যারা জান্নাত থেকে বঞ্চিত হবে, তাদের মধ্যে প্রথম শ্রেণীর নারীরা হলো তারা যারা পর্দার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ অশ্লীল পোশাক পরিধানকারী। সহিহ মুসলিমের 2128 নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার মানুষ আছে যারা জাহান্নামের অধিবাসী হবে, অথচ আমি তাদের এখনো দেখিনি। এমন নারী যারা কাপড় পরিধান করেও উলঙ্গ, অর্থাৎ অন্য পুরুষদের আকৃষ্ট করার চেষ্টা করে এবং যাদের মাথার চুল উটের কুজের মতন বাঁকানো। তারা জান্নাতে প্রবেশ তো করবেই না, বরং সুগন্ধও পাবে না। যার উদাহরণ স্বরূপ আমরা দেখতে পাই বর্তমান বাংলাদেশের রাস্তাঘাটে সব জায়গায় খোলামেলা ভাবে মেয়েরা চলাচল করে। তারা এমন ভাবে পোশাক পরে যে পোশাকের মাধ্যমে তাদের দেহের বিবরণ বোঝা যায়, যেটি সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের মধ্যে বেশি দেখা গেলেও বর্তমানে বিভিন্ন গ্রামগঞ্জেও এর প্রচলন শুরু হয়ে গিয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে নারীরা জান্নাত থেকে বঞ্চিত হবে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সূরা নিসার আয়াত নম্বর 34-এ বলেন, এরা হবে স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ নারী। এছাড়াও ইবনে মাজাহ হাদিস নম্বর 1853-তে বলা আছে, তোমাদের মধ্যে যে সকল নারী তার স্বামীর সঙ্গে অমার্জিত আচরণ করে, আল্লাহ তাআলা তার নামাজ এবং সৎ আমল কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে। এছাড়াও তৃতীয় শ্রেণীর নারীদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস নম্বর 304 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 907-এ বলে গেছেন, পরনিন্দাকারী এবং অপবাদ ছড়ানো নারী জান্নাত থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যে সকল নারী একজনের কথা তার পারমিশন বাদে অন্যজনের কাছে প্রচার করে বা অন্যের বিষয়ে অপবাদ ছড়ায়, সেই সকল নারীরা জান্নাতে যেতে পারবে না। এক্ষেত্রে হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে আমাকে দেখানো হয়েছে এবং আমি সেখানে দেখতে পেয়েছি সেখানে অধিকাংশই নারী এবং তাদের মুখ্য দোষ তারা হলো অভিযোগকারী এবং অকৃতজ্ঞ। তাই প্রিয় দিনী মা ও বোনেরা, সতর্ক হন এখনই। যদি আপনাদের মধ্যে এই তিনটি গুণের মধ্যে কোনোটির একটিও থেকে থাকে, পরিহার করুন আজ থেকেই। দুনিয়ার জীবন মাত্র কিছুদিনের জন্যই, তাই যদি একটু কষ্ট করে দুনিয়াবী জীবন পার করতে পারেন, আখিরাতে পাবেন অঢেল সুখ ও শান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।